আজকে আমি নিয়ে আসছি মোটুলের মিনারেল ইঞ্জিন অয়েল আর একটা ইয়ামাহার অরিজিনাল অয়েল ফিল্টার। তো অনেক দিন যাবতে আমি সিনথেটিক অয়েল ইউজ করতেছিলাম মোটুলের। তো আমার বাইকের কিছু সমস্যার কারণে আমার এখন বাধ্যতামূলকভাবেই মিনারেল অয়েলটা ইউজ করতে হতেছে। কারণ বাইকের একটা সমস্যার কারণে আমার ওই কার্বোরেটর থেকে ওভারফ্লো করে ইঞ্জিন অয়েলের সাথে ওয়েল মিক্স হয়ে যেতেছিল। সেই কারণে আমি আর সিনথেটিকটা ইউজ করতেছি না। তো মিনারেল অয়েলটা আসলে এই কারণে ইউজ করে নিলাম, সিনথেটিকটা ইউজ করতাম। যাদের বাইক ৬০,০০০+ কিলোমিটার চলা তাদের জন্য আসলে সিনথেটিক অয়েলটাই আসলে বাধ্যতামূলক। মিনারেল অয়েল ইউজ করার কোনো দরকারই নেই। কিন্তু আমার একটা সমস্যা আছে, সেই জন্যই আমি মিনারেলটা ইউজ করতেছি। তাহলে আমি সবসময় সিনথেটিকটা ইউজ করতাম। তো এই সমস্যাটা আমার সাথে একবার হয়েছিল বিধায় আমি মিনারেল ইউজ করতেছি। আর আমার যে মোবিল ফিল্টারটা বের করলাম বাইকের থেকে পুরানি ওই ইউজ করা ফিল্টারটা, সেটা হচ্ছে ইয়ামাহা ডুপ্লিকেট মোবিল ফিল্টার। তো আমি গ্রাম থেকে নিয়েছিলাম, সেই কারণে আমি অরিজিনাল ফিল্টারটা পাইনি। একটু খোঁজাখুঁজি করা দরকার ছিল, কিন্তু আমি ডুপ্লিকেটটাই লাগাই ফেলছি। আর অরিজিনাল অয়েল ফিল্টার লাগানোই সবচেয়ে ভালো। আর এখন যে ফিল্টারটা লাগালাম সেটা হচ্ছে অরিজিনাল ইয়ামাহার অয়েল ফিল্টার। আরেকটা বিষয়, ডুপ্লিকেট অয়েল ফিল্টার দিয়ে একবারের বেশি ২ বার ইউজ করা যায় না। কিন্তু অরিজিনালের অয়েল ফিল্টারটা দিয়ে যদি আমি একবারের বেশি ২ বার বা ৩ বার ইউজ করি, তাইলেও অয়েল ফিল্টারে তেমন কোনো সমস্যা হয় না। তো ডুপ্লিকেট মোবিল আর ডুপ্লিকেট অয়েল ফিল্টার থেকে সবাই সতর্ক থাকবেন।